হযরত তালহা বিবিকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির ঘটনায় মরা বাচ্চা রেখে আমরা মিলামিশা করেছি, ফরজ গোসল করেছি, ফজরের নামাজ পড়েছি। বিবি আমাকে বলে না, আল্লাহ নবী নূরের ঠোঁটে মুচকে হেসে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বিবির সাজা এখন কি হবে বলুন? এই বিবির সাজা কি? আর আল্লাহ নবী বলেছিলেন, ও আমার স্বামী, বাবা তালহা, চিন্তা করো না বাবা, তোমার বিবির উপরে আল্লাহ রাসূল খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালহা অবাক, কি সর্বনাশ। মনে করলাম রসুল একটা ফায়সালা করে দেবে, কিন্তু রসুল তো বলছে ওর উপরে আল্লাহ খুশি, রসুলও খুশি। সুবহানাল্লাহ বলেন। রসুল বলল, যা, আমি দোয়া করছি, আমি রসুলুল্লাহ দোয়া করছি, এই মেয়ের পেট থেকে আল্লাহ 7টা হাফেজে কোরআনের জন্ম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেটে 7টা হাফেজে কোরআন। আমার মা বোনেরা, শুনে আমার ইখেরা, স্বামী বড় নেয়ামত। স্বামী যদি পাগল হয়, স্বামীর উপরে কথা বলা যাবে না। আমার ভাইজানেরা, বিবি যদি পাগল হয়, বিবিকে মোহাম্মত করতে হবে। বিবি যদি মাথা যন্ত্রণা হয়, স্বামী তুমি লাট সাহেব নয়, বিবির পা টিপে দেওয়া লাগবে, বিবির মাথা টিপে দেওয়া লাগবে, বিবিকে সময় সময় কোলেও তুলে নেবেন। সুবহানাল্লাহ বলে। বলে আমার বউ যদি হুজুর মোটা হয় তা কি করলো? আল্লাহ ভাই, অনেকে দেখবেন বউ খুব মোটা, স্বামী খুব চিকন। এই বউকে কোলে নেওয়া এটাও সুন্নাতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও সুন্নাত। বিবির সঙ্গে একটু মাঝে মাঝে দৌড়াদৌড়ি খেলবেন। যদিন তুই জোরে হাঁটতে পারিস, আমি হাঁটতে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর জোরে জোরে যাবেন আর ভাববেন আমার নবী এমন করতেন, তাহলে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে এমন লোক আছে এই বউ ধরে পিটোয়? আছে না? আচ্ছা, এরা মানুষ না জানোয়ার? যারা বউ মারে এরা মানুষ নয়। আমি বলি, তোমরা যারা বউকে ধরো পিটাও আর 20টা বছর অপেক্ষা করো, তোমার জামাই যখন তোমার মেয়ের গায়ে মারবে না, তখন তুমি বুঝতে পারবে যে আমার বউকে আমি যখন মারি ওর বাপও এরকম দুঃখ পায়। এত আদর করে একটা মেয়ে আমাদের কাছে দিল, লেখাপড়া শিখিয়ে কত বড় করে, তার একদম কলিজার টুকরাটা দিয়ে দিয়েছে, আর আপনি এমন হুঁশো জানোয়ার ধুমধাম করে মারবেন শুধু। আল্লাহু আকবার। না, খবরদার, বিবিকে মারবেন, আর মারলে ওইভাবে মারবেন, ছড়িতে তুলো জড়ি। ও মারার থেকে না মারা ভালো, ওর থেকে দুবার চুমু খেয়ে নেবেন ভালো। আমার ভাইজানেরা, শোনে আমার ইখেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সংসারে খাট পালং ছিল না বাবা। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবীর ঘরে এমন কিছু ছিল না। আল্লাহ নবীর ঘরে ওযু করা একটা লোটা, আল্লাহ নবীর ঘরে ছেঁড়া দড়ির একটা খাটিয়া, আল্লাহ নবীর ঘরে আর তেমন খাস তোষক বানিয়ে ছিল না, কিন্তু আল্লাহ নবীর ঘরটা মুহাব্বত দিয়ে ভরা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আয়েশা তো ছোট মানুষ। আমার নবী বলছে, আয়েশা তুমি বাড়িতে থাকো,
আমি একটু দিনের দাওয়াত দিয়ে আসি। রাসূলুল্লাহ দাওয়াত দিতে গেছে, রাসূল দাওয়াত দিয়ে ফিরছে, আমাদের আয়েশা ছোট মানুষ তো, সেই খেলনাগুলো নিয়ে আমাদের আয়েশা মদিনার মেয়েদের বাচ্চা বাচ্চা মেয়েদের ডেকে নিয়ে আর মদিনার ধুলোর ওপরে বসে খেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলা করছে, কিন্তু আমাদের আয়েশার সবসময় খেয়াল আছে আমার নবী আসছে কি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর পড়ে গেল, আল্লাহ নবী বহু দূর থেকে আসছে, খেলনাগুলো ফেলে দিয়ে আম্মা জান গা ঝেড়ে নিয়ে ঘরের ভিতরে গিয়ে চুপ করে বসে আছে। আল্লাহ নবী দেখতে পেয়ে গিয়েছে, নবী আমার নূরের ঠোঁটে মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে ডাকছেন, ও বিবি আয়েশা, ও আমার লাল টুকটুকি আয়েশা, আয়েশাতুল হুমারা। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে আম্মা জানকে বুকের ভিতরে টেনে নিলেন। আল্লাহ নবী আদর করছেন ছোট বিবিকে, আর বলছে, আয়েশা তুমি না খেলা করছিলে, ছুটে কেন পালিয়ে এলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা তুমি মনে করছো আমি রাসূলুল্লাহ দেখতে পাইনি? না, আমি তো দেখতে পেয়ে গেছি। তুমি যে খেলা করতে করতে পালিয়ে এলে, আম্মাজান আমার রাসূলকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আম্মাজানের মাথায় হাত বোলাচ্ছেন, বলছে, আয়েশা আমি কি তোমাকে কোনোদিন তম্বি করেছি? কোনদিন তোমাকে বকেছি? না ইয়া রাসূলুল্লাহ, ভয় লাগে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আহা, কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার মা বোনেরা। 1 তারিখে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করে আল্লাহ নবী থাকা পাড়া পড়ে গেল, এশার আযান হয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে নামাজে গিয়েছেন, সাহাবায়ে কেরামেরা নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ আজকে ওয়াজ করব। আল্লাহ নবী ওয়াজ করতে শুরু করলেন। আম্মা জান হযরতে আয়েশা মনে মনে করলেন, আল্লাহ নবী বাড়িতে আসবে, আল্লাহ নবী আর আমি আয়েশা এক প্লেটে বসে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সবার জন্য আমি বলিনি। অনেক স্বামী দেখবেন 2 মাস 3 মাস দাঁত ঘষে না, ওর সঙ্গে এক প্লেটে খাওয়া যাবে। আমার মা বোনেরা হাসতে থাকে, বলে এইরকম হুজুর না হলে সবভাবে এক পক্ষ ওয়াজ করে দেয়। আচ্ছা, যে স্বামী বিড়ি খায়, ওর পাশে শুলে ওর জামার ভিতর থেকে যার বিড়ির দুর্গন্ধ বার হয়, আচ্ছা ওর সঙ্গে এক প্লেটে খাওয়া যাবে? আমি বারণ করছি, খবরদার খাবেন না, ওর সঙ্গে খাওয়া যাবে। যে স্বামীটা ক্যাঁচা খায়, মদ খায়, ওর সঙ্গে খাওয়া যাবে এক প্লেটে? মলি সাহেবের হুঁশ পব্বর নেই, কানে হাত দিয়ে ওয়াজ করে গেল, সব এক প্লেটে খাবে। মলি সাহেব বলতে ৭০ খাইতে, মলি সাহেব কিন্তু খাবে না। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মিসওয়াক 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 ব্যবহার করতে বলেছেন। স্বামী যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, স্বামী যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এর সঙ্গে খেতে ভালো লাগে না? লাগে না? স্বামীর মুখেরটাও খেতে ভালো লাগে। অনেক মেয়ে আছে দেখবেন যারা বিড়ি খায়, ওদের মুখেও মুখ দেয় না বউরা। শয়তান, তুই কি সব খেয়ে আসতে, যা তুই মুখে মুখ দেবো না। আল্লাহু আকবার। এ ভাই, খোদার কসম আপনারা হাসবেন, এই নিয়ত আমার নয়, আল্লাহ মাফ করুন। আমি যেটা বাস্তব ঘটছে সেটা বললাম, কেউ যেন দুঃখ নেবেন না ভাই। আর যদি বলেন না হুজুর এসব বলতে হবে না, তা দাও, বাদ দিল, বললুম না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী এক প্লেটে খাবেন। যে স্বামী নামাজ পড়ে, কি যে স্বামী সুন্নাত অনুযায়ী চলে, সুবহানাল্লাহ। এই
রাসূলুল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর মনের আশা পূর্ণ হবে স্বামী যদি শুয়ে থাকে, বিবি যদি শুয়ে থাকে, আর স্বামী যদি তার বিবির কপালের ওপরে হাত দিয়ে ঘুমায়, আশা পূর্ণ হবে। 3 মাস আলাপই হয় না আর হাত রেখে ঘুমোচ্ছে। আহা আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, ঘুম পেয়ে গেছে, আমার নবী আসছেন না, আল্লাহ নবী দেরি হচ্ছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজরা শরীফের দরওয়াজা ভাজিয়ে দিয়ে পাই ভাবে ধরে দরওয়াজায় হেলান দিয়ে ঘুমাচ্ছেন। আমি আয়েশা যদি শুয়ে পড়ি, আল্লাহ নবী যদি এসে আমাকে আয়েশা আয়েশা বলে ডাকে, আল্লাহ নবী ডাকে যদি জবাব দিতে না পারি, ময়দানে মাশারে আমি আয়েশা আল্লাহ দরবারে ধরা পড়ে যাব। এই না মনে করে দরওয়াজা ভাজিয়ে দিয়ে মা আমার ঘুমাতে লেগেছে। আম্মা জান আয়েশা স্বপ্ন দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, অনেক স্বামী আছে দেখবেন তাস খেলে খেলে রাত 1টা-1:30টার সময় ফেরে, আছে না? বউকে 2-3বার ডেকেছে, মানে ওরও তো সংসার করতে হয়, ছোট বাচ্চাকে দেখতে হয়, 2বার জবাব দিতে পারেনি, গিয়ে ধুমধাম মার নাকের উপরে ঘুষি। আমি বলি ওদের উল্টো মারবি, কোনো হবে না, এমন জায়গায় মারবি যেন 3 দিন উঠতে না পারে। শয়তান তোমার তাস খেলার সময় তোমার হুঁশ ফিরিনি, আমার বিবিটা আমার জন্য কষ্ট পাচ্ছে, সব দোষ বউদের, আর তোমরা কি নবাব হয়ে গেছো? আল্লাহু আকবার। আরে ওই বিবির জন্য বিবি বসে, ওই স্বামীর জন্য বসে থাকবে যে স্বামী আল্লাহ বলা। আরে শয়তান সারা রাত তাস খেলেছে, জুয়া খেলেছে, কোন মেয়ে ছেলের কাছ থেকে ঘুরে ওনার জন্য বসে থাকতে হবে, ঝ্যাঁটালে বসে থাকবে, গুপ গাপ করে দিবে। সারা জীবন মৌলী সাহেবরা এক পক্ষ বস করে গেল, শুধু বাপ মার খেদমত করো, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু বাপ মার পা ডলো আর বাপ মার পা ডলো, আর বাপ মা যে আমার বুকি বাঁশ ডলে দিচ্ছে, এই ঠিক কিনা বল? আল্লাহু আকবার। এইবার আমার মামুনরা খুশি হবে। সারা জীবন দোষ সব বৌমাদের, আর শাশুড়িগুলো ধোয়া তুলসীর পাতা। হ্যাঁ, আরে শাশুড়িকে ভাবা উচিত, আমার মেয়েটাকে আমি দিয়েছি পরের বাড়ি, পরের একটা মেয়ে আমি বাড়িতে নিয়ে এসেছি, এটাকে আমার মেয়ের মতো করে রাখতে হবে, ঠিক কিনা? নতুন ছেলের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে ছেলের, আর মা এত বেহায়া, এমন রিপোর্ট আমাদের কাছে আসে যে মা চুকুকে শুনতে, আমার ছেলের কান ভাঙাচ্ছে কিনা, আসে না? নাই? আচ্ছা, এ কি মাজ্জাত? ছি 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 ছি। তো তুমি ভাত পাও ছেলের কাছে? হ্যাঁ, তোমার মেয়ে যেমন অন্যায় করলে তুমি ক্ষমা করে দিতে, তোমার বৌমা অন্যায় করেছে, তুমি বৌমাকে 2-5বার ক্ষমা করে দাও, দেখবে যত বেকা বৌমা হোক সে তোমাকে মা বলে ডাকবে। সুবহানাল্লাহ বলে। অন্যায় হতেই দেয় না। আসলে ওই মেয়েটা, যুবতী মেয়ে তোমার ঘরে এসেছে, ওর তো বাবার ঘরে সকাল 8টার সময় ঘুম থেকে ওটা অভ্যাস, যদি একটু দেরি হয়ে যায়, আমা এত দেরি করতে নেই মা, উঠে ফজরের নামাজ পড়তে হয়, এত সুন্দর কথা মুখিনি, কমিতে কাল ধরলে দেখতেন, কাল ধরলে ওসব খেলে শান্তি হয়। বাস্তব, শুধু বৌমাদের দোষ দিলে হবে না, আমরা যারা শ্বশুর শাশুড়ি আমাদেরও ভালো হতে হবে। সারা জীবন বাপ মার সেবা করো, বাপ মার সেবা করো, আর বাপ মা যে পুকি পাড়ে ডলে দিচ্ছে, একটা ছেলে সব লিখে দিলে আর একটার কিচ্ছু দেয়নি, কি? এই তথাপিও আমিও বলছি বাপ মার সেবা করতে হবে, আল্লাহ বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, সেবা করতে হবে। তোমার কাজ তুমি করবে, ওই ওই বাপ মার বুকি বাঁশ আল্লাহ ডলবে, তবে তুমি বাপ মার উপরে কিছু
বলতে যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর বসে আছে, এক বুড়ি মেয়ে ছেলে তার বাচ্চার হাত ধরে নিয়ে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে দাঁড়ালো। হযরত ওমরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ও হযরত ওমর, ছেলে আমি মানুষ করেছি, একে ওর বাপ ছোটবেলায় রেখে মারা গিয়েছে। আমি ওর জনম দুঃখিনী মা ভিক্ষা শিক্ষা করে মানুষ করেছি, ছেলেকে বিয়ে দিয়েছি আর মা বলে ডাকে না, দুবেলা দুটো খেতেও দেয় না। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। ওমর বলছে আজকে সাজা হবে। এই খোকা, তোর মা যা বলেছে ঠিক বলেছে? বলছে হুজুর আমার মা 100% সব ঠিক বলেছে। ওমর বলছে এবার তোর তেল ব্যবস্থা হোক। এই ছেলেটা সাহসী ছেলে উঠে বলছে হুজুর আমও দেবো, কিন্তু সব দোষ আমার মার কোনো দোষ নেই। আরে আমার মা বাপের যেমন হক আমার উপরে আছে, আমারও তো হক আছে আমার বাপ মায়ের উপরে। হয়তো ওমর আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ই আবার কি ছেলে, সাহস কি, আমার মুখের উপরে কথা বলে। বলল হুজুর আমার বাপ মা, আমার মা যে ভাতের আশা করে, আমার মা জীবনে আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে মা বাপের উপরে কিছু বলতে নেই, কথা বলতে নেই, মা বাপকে ভালোবাসতে হয়। আমার মা কোনো দিন আমাকে মসজিদ দেখিয়েছে, তাহলে ও মা ভাত পাবে না ঝাঁটা পাবে? ওমর বলতে সত্যি তো তাই। এই বুড়িমা, তোমার ছেলেটাকে কোনো দিন দিনের তালিম দেওনি? বলছে হুজুর দেওয়া হয়নি। যাও 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 কেলানি খাও, যাও বাড়ি যাও, যাও বাড়ি গিয়ে বেড়ে মারধর খাও। আমি আমার ভাইদের বলছি বাপ মা অত্যাচার করুক, বাপ মাকে আপনি সেবা করে যান, তবে বাপ মার বুকি বাঁশ আল্লাহ ডলে দেবে। আগে বাড়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে ওয়াজ করছেন। আম্মা জান হযরত আয়েশা দরজা ভাজিয়ে দিয়ে চুপ করে বসে রয়েছেন। আম্মা জান স্বপ্ন দেখছেন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন, এত পানি হচ্ছে বাবা, আল্লাহ নবীর জামা পরনার কাপড় সব ভিজে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেল। আম্মা জান তাড়াতাড়ি উঠে আল্লাহ নবীর জন্য একটা জামা নিলেন, পরনার একটা কাপড় নিয়ে ছোট মানুষ বাচ্চি মানুষ মা আমার ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফে বাবুল নিসা দরজার কাছে আম্মা জান চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পানিতে ভিজে গেছে। আল্লাহ নবী ওয়াজ করা হয়ে গেল, আল্লাহ নবী আগে বার হলেন, আল্লাহ নবী বার হয়েই দেখছে আম্মা জান আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাকে অবাক হয়ে গেল। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত রাতে না ঘুমিয়ে মদিনা মসজিদে নববী শরীফে দরওয়াজার পাশে কেন? সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আল্লাহ রাসূলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আম্মা তাকে বলছে আয়েশা, ও লাল টুকটুকি আয়েশা, তুমি এইভাবে দেখছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে কি শয়তান দাগা দিয়ে ফেললো, ধোকা দিল? আমার রাসূল বলছে না আয়েশা, তোমাকে তো শয়তান ধোকা দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আপনি পানিতে ভিজে গেছেন, আমি এই জন্য আপনার এই জামার পরনার কাপড় নিয়ে এসেছি। আমার রাসূল বলল আয়েশা তুমি স্বপ্ন ঠিকই দেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে বসে আছি না, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে রহমতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা ওই বৃষ্টিতে জামা ভেজে না,
অন্তর কল ভেজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জানকে নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী 1 তারিখে দিনে দাওয়াত দিতে গিয়েছে। আম্মা জান হযরত আয়েশা মদিনার মসজিদে নববী শরীফের পাশে তীর ধনুক খেলা হচ্ছে। আম্মা জান অবাক হয়ে তীর ধনুক খেলা দেখছে। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ছুটে ছুটে এসে আম্মা জান আয়েশার ঘরে পেলেন না। মদিনার মসজিদে নববীর কাছে ছুটে এসে দেখে আমার আয়েশা হাতটা এইভাবে লাগিয়ে দিয়ে অবাক হয়ে খেলা দেখে। আল্লাহ নবী দূর নবী আবার আম্মা জানের খেলায় ডিস্টার্ব করলেন না। আল্লাহ নবী পিছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মাঠ থেকে এসে আমাদের বউ না পাই কি করব? সেই আপনার সে আমার খোকাবার অজ, এই কোথায় গেলি কোথায় গেলি, এই আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লোকটার মুখী মজা হতেছে কি, এই পাশলে যাবো কি, আল্লাহ মাফ করেন। আল্লাহু আকবার। তো আমাদের আয়েশা খেলা দেখছে, আমার রসুল গিয়ে আমাদের খেলা দেখায় ডিস্টার্ব করছে না। আমার আয়েশা এক মনে খেলা দেখছে, রসুলুল্লাহ গিয়ে আমাদের আয়েশার পেছনে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার নবী তো পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা খেলা দেখতে দেখতে অনেকক্ষণ পরে আমাদের আয়েশার রসুলুল্লাহর কথা মনে হয়েছে, যদি আমার নবী বাড়ি এসে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুধু একবার ঘাটটা ঘুরিয়েছে, আল্লাহ নবীর বুকে গিয়ে আম্মা জানের মাথায় লেগে গেল। আম্মা জান হযরত আয়েশা ভয় পেয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা কাঁদছো কেন বিবি, ভয় পাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর নবী। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে আপনার মর্যাদা, আপনি আল্লাহর নবী। আমি আয়েশার জন্য দাঁড়িয়ে রয়েছেন ময়দানে হাসরে। আমি আয়েশা আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী জড়িয়ে ধরে বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, সেই দিন রাত্রিরে তুমি আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলে না, ছিলে না? জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মতে বলে না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, তুমি সেই দিনে আমার জন্য অপেক্ষায় ছিলে। আমি রাসূলুল্লাহ আজকে আমার আয়েশার জন্য অপেক্ষায় ছিলাম, সেই দিনের টাস্কে শোধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলল, এই দুনিয়ার মেয়েরা, যদি স্বামী দেখতে চাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, এই বিবিদের নাম ধরে ডাকবেন, সুবহানাল্লাহ বলে। বিবিদের নাম ধরে ডাকবেন, নাম ধরে ডাকা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। যদি বুড়ো হয়ে যান, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন নাতি পোতা বড় হয়ে গেছে, সে বুড়ো বুড়ি এক জায়গায় থাকে না। আপনাদের ভুল হচ্ছে, ভুল হচ্ছে। মহব্বত কমে যায়, মহব্বত দূর হয়ে যায়, অনেক দূরে সরে যায়। রাসূল বলছে এক জায়গায় থাকবে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত, এক জায়গায়। স্বামী স্ত্রী মহব্বত দুবার হয়, বিয়ের পরে একটা মহব্বত হয় না, এই একটা মহব্বত। আর এ ভাই বাড়ি যাচ্ছে কেন ভাই, তুই দেখ ওরকম করে যাস নি, হ্যাঁ এখন দোয়া করে দেবো, আমার সময় হয়ে গেছে বেলায়। হ্যাঁ দেবো দেবো, ওইটা দেবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের ওয়াজ কেমন লাগছে? একটু জোরে তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ যে কথা বলছিলাম যে নাম ধরে ধরে ডাকবেন, রাসূলুল্লাহ নাম ধরে ডাকতেন, আয়েশা, খাদিজা, সালমা, সুবহানাল্লাহ বলেন। নাম ধরলে একটা মহব্বত হয়। আর আমাদের ডাক এই এই এদিকে এই, এতে মহব্বত হয়? মহব্বত নেই। নাম ধরে ডাকবেন। আমার বেঞ্জনেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সবর থেকে ফিরে এসে আম্মা জান আয়েশার হুজরার সম্মুখে দাঁড়িয়ে ডাকছেন, ও বিবি আয়েশা তুল হুমারা। আম্মা জান আয়েশা চুপ করে আছে, সুবহানাল্লাহ বলে, কোনো জবাব দিচ্ছে না। আল্লাহ নবী তো বুঝতে পারছে আয়েশার ভিতরে চুপ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার ডাকতেন, ডাক দিলেন, ও বিবি আয়েশা। আম্মা জান কথা বলে না, আবার ডাক দিল, আয়েশা রে কোথায় গেলে আয়েশা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিয়ে ছুটে এসে আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আবি আয়েশা আপনার ডাক শুনেছি, জবাব দিতে পারি না, কেননা আল্লাহ নবীর নূরের মুখের মধুর ডাক আমি আয়েশা আমাকে এত ভালো লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এত মজা লাগছিল, আমি আয়েশার মনে হচ্ছিল আল্লাহ নবী আমাকে আরো কয়েকবার আয়েশা আয়েশা বলে ডাকুক। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন আম্মা জানকে, বুকে টেনে নিয়ে বলছেন, আয়েশা আমি রাসূলুল্লাহ, আমারও মনে হচ্ছিল আমার আয়েশা চুপ করে থাকুক, আমার আয়েশার নাম ধরে ডাকতে আমি রাসূলুল্লাহর বড় মজা হচ্ছিল। যদি বল সুবহানাল্লাহ। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করে দেন। রাসূল বলছে, আয়েশা তোমার নাম ধরে ডাকতে আমারও খুব সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই আমার নবীর সংসার। যাই হোক, সময় সংক্ষেপের দিকে আমি সেই গোড়ার অবস্থা, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা দেখলাম নক্ষত্র 3 রাতে 3 দিন খসে এসে আমার ঘরের ভিতরে ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে আমি রাসূলুল্লাহ এই স্বপ্নের তাবির করে দেব, তবে কাঁদবে না তো। আয়েশা, আমাদের আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ একেবারে কাঁদবো না, তা না একটু একটু কাঁদবো। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার সঙ্গে ওয়াদা করবো কাঁদবো না, আর এই স্বপ্নের তাবির যদি অন্যরকম হয় তাহলে আমার চোখে একটু পানি আসতেই পারে, আমি অল্প অল্প কাঁদবো। হুজুর বললো, আচ্ছা না কাঁদলে হবে না। না ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহারে আমাদের আয়েশার যে হুজরা রাসূলুল্লাহ থাকতেন, আমাদের আয়েশা বলছে ওই ঘরটায় দাঁড়ানো যেত না, ছাদটা এত নিচু। আমি আয়েশা আমার রাসূলের মাথা বেঁধে যেত, আমার রাসূলুল্লাহ পা লম্বা করে শুতে পারতেন না, ঘরটা এত ছোট। সুবহানাল্লাহ বলেন। তাও কোনোদিন বলিনি ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট। আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, প্রথম রাতে যে নক্ষত্রটা খসে এসে তোমার ঘরে ঢুকে গেল ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিবি আয়েশা
আয়েশা আর বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহর কবর হবে আমার আয়েশার হুজরার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা আয়েশা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার মৃত্যুর সংবাদ। আয়েশা ওই যে নক্ষত্রটা আমি রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আয়েশা দ্বিতীয় রাতে যেটা দেখলে ওটা অন্য কেউ না, ওটা তোমার আব্বা আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় রাতে যেটা দেখলে ওটা আমার উমারে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার ঘরই আমাদের কবর হবে, মাজার হবে। ভাই এ সম্বন্ধে বলতে গেলে তো রাসূলের ইন্তেকালের রস বলতে হয়। এক্ষুনি আল্লাহ শুকর করে বলছি, কেঁদে পাগলা হয়ে যাবেন, তবে আর সবাই দেওয়া যাবে না। আজকে আল্লাহ শুকর একটা জলসা, আগামীকাল 3টে জলসা, আসরের পর থেকে একটা, মাগরিব পর থেকে একটা, আবার রাত 10টা থেকে হাওড়া উনসানি। বুঝলেন না, আমি অহংকার করিনি। আল্লাহ শুকর, আপনাদের আব্বা মায়ের দোয়া। তো এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বাজার? খুশি নয়, খুশি অল্প না বেশি? বেশি তো একবার তকবীর দাও দিন, কেরাম বেশি না আড়াই তকবীর। এই আবার একটু বলতো সুবহানাল্লাহ। আচ্ছা দিচ্ছি বলে দিচ্ছি। এই শোনেন তো, আগামী বছর তো মাহফিলটা দিতে হবে রে বাবা। এখন আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। শোনা, আমি শুনলাম এই গ্রামের ভাবতাল আমি কম বেশি শুনে ফেলেছি। এখন টাকা দেবে কি না আল্লাহ ভালো জানে। তাই ভাই একটু হাত না বাড়ালে কি করে জলসাটা হবে? আমার সব যুবক ছেলে। ভাই 1000 করে টাকা দেবেন। হ্যাঁ, তবে একটা কথা বলি, যদি দেওয়ার সমর্থ না থাকে দিতে হবে না, হাত তুলতে হবে না। তবে দেবো বলে দেবো না যেন এরকম করবার নেই। অনেক মাল আছে ভাই। আমি 5000 যে আন্তিকের টাকা বলছিস, আমি তো অত বলিনি। হয়তো যখন ওই গমির ঘরে ছিলাম বলি ফেলি লাউ টাকা। আমার ভাইয়েরা, যার যেমন দেওয়ার ক্ষমতা তাই দেবেন। আমি হেজবুল্লাহ আপনাদের কাছে একটু হাত পাতি। শোনা, আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা ফার্স্টে 1 নাম্বার কে আসেন আব্বা মা ময় মুরব্বীদের জন্য একটু আল্লাহর রাস্তায় নাম লেখাবেন। 10-15 মিনিট একটু হাত পাতবো, তারপর দোয়া করে দেবো। শোনা একটু বলেন। আমার মা বোনেরা যদি আপনারাও আল্লাহর রাস্তায় দিতে পারেন, আমার ভাইরা আপনাদের কাছে যাবে। এতগুলো মানুষ আপনারা রয়েছেন আমার ভাইরা, একটু একটা ভাই হাত তোলেন সর্বপ্রথম যে আল্লাহ রাস্তায় আমি আগামী বছর মাহফিলে 1000 টাকা দেবো। কত টাকা কত দিকে চলে গেল বাবা। চরম দুঃখিনী মা, কর্মদারিণী মা, আজ কবরে শুয়ে রয়েছে বাবা। এই নিষ্ঠুর বেটা ভুলে যেও না তাদের কথা। আল্লাহ তোমার রুচি রোজগারে আয় উন্নতিতে কাজ করবারে বরকত দেবে। মা বাপ কবর থেকে রুহানি দোয়া করবে বাবা। ও সোনারানী, আল্লাহ রাস্তে বলেন ওই মা বাপ যদি হায়াতে থাকতো, মা বাপ খেত না, মা বাপের ডাক্তারের পয়সা দিতে হতো। আজ তারা দুনিয়ায় নাই, কবরের মানুষ হয়ে গিয়েছে। মা বাপের সোনা মালিক আমি তোমাদের ছোট ভাই। আগামী বছর ইসারের সবের জন্য ফিকারির মতো হাত বেঁধেছি। একটা ভাই একটু হাত তুলে বলেন আমি 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম বড় ভাই আব্দুল গফফার গাজী, আমার বড় ভাই, 1000 টাকা। নারায়ে তাকবীর। আরে জোরে বলো নারায়ে তাকবীর। আব্দুল গফফার গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করুন। আব্দুল গফফার ভাইয়ের মনের আশা পূর্ণ করুন। ওরা জনম
দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দাদা দাদি নানা নানি যারা খবরবাসী, আল্লাহ জানি না যদি খবরে আযাব হয় নেক বেটার দানের উসিলা করে তাদের খবরের আযাব মাফ করে দেন। আমার আব্দুল গফফার বড় ভাইয়ের মওতের আগে আমার রাসূলে পাকের দিদার নসিব করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার ভাই 1000 টাকা নাম কি নাম একটা গোপন দান আলহামদুলিল্লাহ। আমার আর এক বড় ভাই সম্মুখে বসে আছে, আরো একটা 1000 টাকা। নারায়ে তাকবীর। ভাই দিতে হবে না, জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ আমার বড় ভাই গোপনীয় ভাবে আরো 1000 টাকা দিলেন। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, রোগ ব্যাধি সেবা করে দেন। আল্লাহ জীবনে মওতের আগে একবার দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতন তৌফিক দিন। আল্লাহ মওতের আগে আমার নবী দয়ার নবী নূর নবীর চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন আর কে আছে? একটা 1000 টাকা অন্তত 10-12টা ভাই। আমাদের কমিটির 10টা ছেলে, বাবা তোমরা যদি 1000 করে টাকা দাও, বলো। আমার এতগুলো ভাই বসে আছেন, 1000 টাকা দেওয়ার ক্ষমতা না থাকলে 500 টাকা দেন, 500 করে দেন, যেমন ক্ষমতা। আপনাদের কাছে জোর নয়, জবরদস্তি নয় বাবা। আল্লাহর রাস্তায় আপনি দেবেন না, আমি দেব না, এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। আমার বড় ভাই মনিরুল ইসলাম মন্ডল 500 টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে বল, আমার যুবক ভাইরা জোরে বলো না নারায়ে তাকবীর। আমার মনিরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসাদ্দিদ সামানের নেক দোয়া, 5 হুজুরের নেক দোয়া, বসিরাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নেক দোয়া, আমার পীর আল্লামা করিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নেক দোয়া, আল্লাহ আমার দাদা ভাইদের নসিবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। রুস্তম গাজী আমার ভাই কয়, রুস্তম ভাই ওরে বাবা রে, ঠিক আছে আমার রুস্তম ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের রুস্তম আলী সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনার সংসারে শান্তি দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারের কাজ কারবারে আল্লাহ বরকত দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার রুস্তম ভাইয়ের পরে আর 2-1জন বলেন, তাড়াতাড়ি বলো শোনা ভাই। সে হাত তুলেছে 500 টাকা। ভাই নাম কি? আমার সিদ্দিক ভাই আলহামদুলিল্লাহ 500 টাকা দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করুন। দাদা ভাইদের মনের কামনা খানায় কাবালা দেখে মন দেবেন না, আল্লাহ কবুল করুন, কবুল করুন। সিদ্দিক ভাইয়ের মনের কামনা নবী দিন আনা করে মন দেবেন না, আমিন। নারায়ে তাকবীর। আর কে আছো বাবা? কত? 500। নাম কি?
আত্মারুল পাড় আমার ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। আমার আত্মারুল পাড় বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনাদের বংশের মুরব্বী যারা কবরবাসী জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ আমার ভাইয়ের সংসারে বরকত, আল্লাহ চাষাবাদে কাজ কারবারে বরকত দেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সুখে সংসার করুন। কঠিন রোগ শোক থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, আমিন। নারে তাকবীর। বলে আর কে আসো? 500 টাকা, 1000 টাকা। আসগার গাজী আলাদা জায়গায় লেখ। এই বলো, আমি চোখে দেখতে পাবো না, চশমা। চাল 100 কেজি লাগবে, গোশ 70 কিলো লাগবে, ডাল 45 কিলো, তেল 2 টিন, তার মধ্যে ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ চাল লাগবে 100 কেজি। জলসা কবুল তো হবেই ইনশাল্লাহ, তো লাস্টে খাওয়া দাওয়ার ব্যাপার আছে না। 1 টিন তেল আমাদের আসগার আলী ভাই, আসগার গাজী ভাই, আগামী বছর তাবারকে 1 টিন তেল, নারায়ে তাকবীর।